আজকে আমরা পরের পার্টটা শুরু করছি। সেখানে আগের দিন আমরা গুণ এবং ভাগটা শিখেছিলাম। আজকে কি আছে? আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। আমিও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। ১২৭ টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা ৫ বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে ১২৭ টা আম কতজন প্রত্যেকে কটা করে আম পাচ্ছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে ১২৭ কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি, ৫ দুগুণে ১০, ২ ২৭, ৫ ৫-এ ২৫, দুটো। তাহলে ২৫ টা আম প্রত্যেকে পাচ্ছে, দুটো আম বেশি পড়ে থাকছে যেটা এক্সট্রা। এই দুটো আম ভাগ করা যাচ্ছে না। ১২৭ টা আম যদি ৫ জনের মধ্যে আমরা ভাগ করে দিই, প্রত্যেকে ২৫ টা করে আম পাচ্ছে, তারপরেও দুটো আম বেশি পড়ে থাকছে। এবারে আমাদেরকে জানতে হবে যে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ কাকে বলে? ভাজ্য হচ্ছে যাকে আমরা ভাগ করছি, ১২৭ টা হচ্ছে ভাজ্য। যা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক, ৫। ভাগফল আমরা যেটা সবাই জানে এটা যে ভাগফল যেটা ভাগ করে পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল। ভাগশেষ এখানে ২, যেটা অবশিষ্ট থাকছে সেটাকে বলছে ভাগশেষ। অনেক ক্ষেত্রে যেখানে ভাগ মিলে যায় ভাগশেষ থাকে না, সেক্ষেত্রে ভাগশেষ ০ হয়, এক্ষেত্রে ভাগশেষ আছে ২। তাহলে আরেকবার বলে দিই, ভাজ্য হলো যাকে আমরা ভাগ করছি, ভাজক হচ্ছে যা দিয়ে ভাগ করছি, ভাগফল হচ্ছে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পর যে উত্তর পাচ্ছি সেটা ভাগফল, এবং অবশিষ্ট যেটা পড়ে থাকছে, যদি পড়ে থাকে সেটা হচ্ছে ভাগশেষ। এবারে লেখা আছে প্রত্যেকে ২৫ টা করে আম পেলাম। দুটো আম পড়ে রইল। আর ভাগ করা গেল না। কারণ কি? এই ২ টা ৫ এর থেকে ছোট। সেইজন্য এই ২ কে ৫ দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাই ২ লেস দ্যান ৫ আছে। তাহলে ভাগশেষ যেটা, সেটা ভাজকের থেকে ছোট। ভাগশেষ ছোট ভাজক। আবার মোট আম ১২৭, এই যে ১২৭ যেটা, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? ২৫ গুণ ৫ যোগ ২। ৫ ২৫ ১২৫, তার সঙ্গে ২ যোগ করলে ১২৭ হচ্ছে। তাহলে ১২৭ যেটা ভাজ্য, সেটাকে আমরা কিভাবে পাচ্ছি? ভাজ্য ইকুয়াল সমান সমান ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, খুব প্রয়োজনীয়। এটা মনে রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে এই ফর্মুলাটা খুবই কাজে লাগবে। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, পরের যেটা রয়েছে সেটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ খুঁজি এবং সম্পর্ক তৈরি করি। আচ্ছা, তাহলে ৭৮৫ কে আমরা ৫ দিয়ে ভাগ করছি। তাহলে ৭৮৫ কে ভাগ করছি, তাহলে এটা হবে ভাজ্য। ভাজক কি দিয়ে আমরা ভাগ করছি? ৫ দিয়ে, তাহলে ৫ টা হবে ভাজক। ভাগ করে আমরা কি পাই আমরা দেখি। ৫ একে ৫, ২ ২৮, ৫ ৫-এ ২৫, ৩ ৩৫, ৫ ৭-এ ৩৫। ১৫৭ পাচ্ছি আমরা ভাগফল। আর এক্ষেত্রে কোনো ভাগশেষ নেই, তাহলে ভাগশেষ হবে ০। তাহলে ৭৮৫ সমান সমান ১৫৭ গুণ ভাজ্য সমান সমান ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। তাহলে ১৫৭ গুণ ৫ যোগ ০। তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এবার ভাগশেষ ভাজকের চেয়ে কি? ভাজক হচ্ছে ৫, ০, তাহলে ০ ৫-এর থেকে ছোট, তাই তো? তাহলে হচ্ছে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। আচ্ছা, পরের অঙ্কটা আমরা দেখি। ৪৭৪ কে আমরা ৪ দিয়ে ভাগ করছি। ৪ একে ৪, ৪ একে ৪,
4 8 32, 2 থাকছে। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 474, ভাজক হচ্ছে 4, ভাগফল হচ্ছে 118, ভাগশেষ হচ্ছে 2। তাহলে ভাজ্য মানে 474 সমান সমান 118 গুণ 4 যোগ 2। তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড়। এটা ভাজক, এটা ভাগশেষ। ভাজক ভাগশেষের চেয়ে বড়। ঠিক আছে। এরপর আমরা 321 কে 3 দিয়ে ভাগ করছি। 3 1 3, 2 নেমে যাচ্ছে। 2 নামার পর আমরা দেখছি 2 3 এর চেয়ে ছোট। তাই 2 দিয়ে এটা ভাগ করা যাচ্ছে না। 3 দিয়ে 2 কে ভাগ করা যায় না। সেজন্য আমরা পরের সংখ্যাটাকে নামাবো। যেহেতু পরের সংখ্যাটা নামাচ্ছি সেজন্য এখানে একটা শূন্য বসবে। তারপর 3 7 21, 107। তাহলে 321 ভাজ্য, 3 ভাজক, 107 ভাগফল, ভাগশেষ 0। তাহলে ভাজ্য 321 সমান সমান 107 গুণ 3 যোগ 0। ভাজক 3, ভাগশেষ মানে 0 এর চেয়ে বড়। ঠিক আছে। আচ্ছা, এবার ভাজ্য দিয়ে দিয়েছে 789, ভাজক দিয়ে দিয়েছে, ভাগফল আর ভাগশেষ জানতে চেয়েছে। তাহলে এটা আমি একটা অন্য পৃষ্ঠা, হ্যাঁ এখানে 3টে ভাগ আছে, তাই এটা আমরা একটা অন্য পৃষ্ঠায় করি। সাতশো উননব্বইকে 6 দিয়ে ভাগ করছি। নয় নেমে গেল, 6 1 6, 3 রইল ভাগশেষ। তাহলে 131 ভাগফল আর 6 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 789 সমান সমান 131 গুণ 6 যোগ 6, ভাগশেষও 6, ভাজকও 6। না, ভাগশেষ 3। আচ্ছা, তাই ভাবছি, কারণ যদি 6 হয় তাহলে 6 দিয়ে তো ভাগ করা যাবে। তারপরটা হচ্ছে 819কে 9 দিয়ে ভাগ করছি। 9 নং 81, 9 1 9, ক্ষেত্রে কোনো ভাগশেষ নেই। 91 0। তাহলে 819 সমান সমান 91 গুণ 9 যোগ 0। তারপর 3003কে আমরা 3 দিয়ে ভাগ করছি। 3 1 3, 0 0 এখানে বসে গেল, এই শূন্যগুলো এখানে বসে গেল, এটা আর এখানে লেখার দরকার নেই। 3 নামলো। যেহেতু এই শূন্যগুলো দিয়ে 3কে ভাগ করা যায় না, সেই জন্য শূন্যগুলো সবসময় ভাগফলে বসে যাবে। যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্যই বসবে। 3 নামলো, 3 1 3, 1001, ভাগশেষ 0। তাহলে 3003 ইকুয়াল টু সমান সমান 1001 গুণ 3 যোগ 0। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, আজ এই অবধি রইল। এর পরের পার্টটা একটা নতুন পার্ট, এটা আমি নতুন ভিডিওতে আপলোড করব।